ভারতের এক শ্রেণীর মিডিয়া আছে, তারা যতক্ষণ পর্যন্ত কোরআন, দাড়ি, টুপি, ইসলাম, মাদ্রাসা, মসজিদ এইগুলো নিয়ে আলোচনা না করলে তাদের পেটের ভাতই হজম হয় না। রুবিকা লিয়াকত, অঞ্জনা আমকাশব, অর্ণব গোস্বামী আর অনিশ দেবগন এরকম কিছু হারামখোর আছে, তাদের সকাল থেকে কাজ হচ্ছে ইসলাম নিয়ে চর্চা করা। তাদেরকে বলবো, एक मिनट के लिए सोच लो, इस्लाम बहुत खराब है। एक मिनिटेर लगे भाबुन इस्लाम खराब धर्म। बड़ कष्ट लागे, अरे इस्लाम एत खराब जे पृथिवीर सबथेके श्रेष्ठ ब्रेक डैंसार माइकेल जैक्सन की देखलो इस्लामेर खराबी जे इस्लाम कबुल करे निल। जोरे बोलुन सुबहानाल्लाह। अरे इस्लाम एत खराब पृथिवीर श्रेष्ठ बक्सिंग फाइटार मोहम्मद आली की देखलो जे इस्लाम कबुल करे निल। जोरे बोलुन सुबहानाल्लाह। अरे इस्लाम एत खराब पाकिस्तानेर क्रिकेटार यूसुफ यूहाना मोहम्मद यूसुफ होये गेल। जोरे बोलुन सुबहानाल्लाह। अरे जरा सोचो, इस्लाम के बारे में सोचो कि इस्लाम इतना खराब है कि दुनिया के बड़े बड़े लोग इस्लाम के सामने अपने टखनू नगड़ दिया, अपने सर को झुका दिया मेरे अल्लाह के सामने। जोरे बोलूं सुभान अल्लाह। तुम क्या समझोगे? আপনাদের মনে মনে হচ্ছে এরা হিদায়েত পাচ্ছে না, আল্লাহর কসম আমার আল্লাহ হিদায়েত না দিলে কেউ হিদায়েত পাবে না। আমি দেখছিলাম একটা ইন্টারভিউ মোবাইলে, ফেসবুকে দেখছিলাম, এই একটা ড্যান্সার আছে, এই মোচ দাঁড়িয়ে আছে, হানি সিং না কি নাম আছে, हाँ हानी सिंह, तार एक इंटरव्यू से बोले मैंने दुनिया के बहुत सारे धर्म के बारे में पढ़ा, मैंने क्रिस्टान भी पढ़ा और नसारा के बारे में भी पढ़ा और यहूदियों के बारे में भी पढ़ा, सब पढ़ा मैंने, सब देखा, लेकिन मैंने जब इस्लाम पढ़ा तो कसम से मेरा दिल छू गया। जोरे बोलो सुभान अल्लाह। मैंने दुआ किया कि अल्लाह उसको भी कलमा पढ़ा दे। जोरे बोलो सुभान अल्लाह। ये तो दुआ আপনারা দেখবেন স্টেজে। আমি ইয়াসিন চিনি না, আমাকে চিনে, আপনাদের হাওড়া জেলার মানুষ। জলসার শুরুতেই পাশে দাঁড়িয়ে একটা ছেলে ছবি তুললো, দেখলে? এ কথা বলে না, দেখলেন? হ্যাঁ, ছেলেটাকে মুসলিম নয়, অমুসলিমদের ছেলে, আমার সঙ্গে দেখা করতে এসছে। এখানে এসছি জলসায় হাওড়া, আমাকে প্রায় ফোন করে, জিজ্ঞেস করে অনেক কিছু ব্যাপারে। আমি দোয়া দিয়েছি, আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। আমার ভাই, না, ইসলাম কেউ কি জোর জবরদস্তি, তুমি এসো, দরজা খোলা আছে। পৃথিবীর যতগুলো ধর্ম আছে, আপনি যে ধর্মে যাবেন টাকা পাবেন, পাবেন না পাবেন না? আপনি খ্রিস্টান ধর্ম যদি অবলম্বী হন, খ্রিস্টান ধর্ম যদি মেনে নেন, আপনাকে বাড়ি করে দিবে, আপনার ছেলেদের শিক্ষার পয়সা কোথা থেকে আসবে? লন্ডন থেকে। আল্লাহর কসম খেয়ে বলছি, কেউ যদি ইসলামে দাখিল হয় তাকে টাকা পয়সা সম্পদ দিতে পারবো না, দাস্তারখানে জায়গা দিতে পারবো, হৃদয়ে জায়গা দিতে পারবো। কষ্টটা কোথায় জানেন? আপনি আমি ইসলামটাই চিনতে পারলাম না, ইসলামটাই চিনতে পারিনি। ইসলাম হচ্ছে এক দাস্তারখানে সবাই খাবে। পৃথিবীর, আপনাকে বলে দিই, আমি কোনো ধর্ম সম্পর্কে খারাপ মন্তব্য করি না, কিন্তু যে কোনো ধর্মে যাবেন সেখানে লাইন আছে আলাদা আলাদা, ভিআইপিদের লাইন আলাদা আছে, কি বুঝলেন, ছোট গরিবদের লাইন আলাদা আছে। খ্রিস্টান ধর্মেও তাই, গির্জায় গেলে বড় লোকদের ভিআইপিদের লাইন আলাদা আশীর্বাদ নিতে, আর ছোট গরিবদের দরজা আলাদা, তারা আলাদা লাইনে ঢুকবে। আল্লাহর কসম, কাবা ঘরে যাওয়ার, পৃথিবীর যে কোনো মসজিদে যাও, যদি একজন ভিক্ষুক উজু করে ফাঁস কাতারে বসে আর তার পাশে যদি একজন রাজা বাদশা যায়, সে বলতে পারবে না পেছনের কাতারে যা, সবাই একসাথে যে আগে যাবে সে ফাঁস কাতারে দাঁড়াবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এটার নাম ইসলাম।
এটা আপনাকে ভাবতে হবে যে ইসলামে ভেদ নেই। যে প্রথমে আসবে, যদি বাদশাহ সালমানের পাশে কোনো ভিক্ষুক দাঁড়িয়ে যায়, তার বাপের ক্ষমতা নেই তাকে বলতে পারে পেছনের কাতারে যাও। এটার নাম ইসলাম। আমি বলেছি কলকাতার বুকে কত মানুষের প্রাণ গেল, ডাক্তাররা আন্দোলনরত অবস্থায় আছে, জানি না আজকে জট কাটলো কিনা। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে হসপিটালের মধ্যে। শুধু এই একটা নয়, ভারতবর্ষে হাজারো নারী ধর্ষিতা হয়েছে, যাদেরকে ডেঞ্জার ভাবে ধর্ষণ করা হয়েছে। আসিফা বলে একটা বাচ্চা মেয়েকে কয়েকজন মিলে 10 দিন মন্দিরের ভেতরে রেখে ধর্ষণ করেছে। আপনি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, গুজরাটের বিলকিস বানু, পেটে বাচ্চা আছে, তাকে 11 জন মেরে ধর্ষণ করেছে। এইরকম হাজারো ভারতবর্ষে ধর্ষণ হচ্ছে, যার কেস পেন্ডিং হয়ে আছে, বিভিন্ন কোর্টে কেস চলছে। আমি বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ দিয়েছি যারা ভারতবর্ষের বুদ্ধিজীবী আছেন তাদেরকে, হজের ময়দানে 40 লাখ হাজি এক জায়গায় হাজির হয়, 40 লাখ। সেখানে মিনিমাম 15 লক্ষ খালি মেয়ে ছেলে হাজি বিবি থাকে, তার মধ্যে 5 লাখ খালি বুড়ি থাকে, আর 10 লক্ষ হাজি বিবি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, ইরান, জর্ডান, লেবানন, মিশর, এই দেশগুলোর সব যুবতী বিটি ছেলেরা হজ করতে যায়। পৃথিবীর ইতিহাসে কেউ যদি একটা দেখাতে পারে মক্কা মদিনায় হজের ময়দানে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। কেন? আরবের ভূমিতে কেউ যদি ধর্ষণ করে, রাস্তার মধ্যেখানে বস করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, এটা ইসলামের কানুন। কেউ যদি পরকিয়া করে, ছেলে মেয়ে যদি বিবাহিত হয়, অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও, যদি মুন্ডু ছেদ করে দাও। অবিবাহিত ছেলে মেয়েরা যদি পরকিয়া করে, সঙ্গে সঙ্গে তাদেরকে 100টা করে কুড়া মারো, চাবুকের বাড়ি মারো, এবং তাদেরকে ইস্তেগফারের নামাজ পড়া করাও। এটা ইসলামের শরিয়া, কোরআনের আইন। কেউ যদি চুরি করে তার হাতটা কেটে দাও, কেউ যদি চুরি করে তার হাত কেটে নাও, ধর্ষণ করলে মুন্ডু ছেদ করে দাও। আর দ্বিতীয় আসিফা খুঁজে পেতেন না, দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পেতেন না। ওই জন্য আরবের মাটিতে ধর্ষণ করার সাহস কেউ পায় না। তার সাজা একটাই, মুন্ডু ছেদ করে দাও। তার সাজা একটাই যে তার হাত দুটো কেটে নাও চুরি করলে। দুঃখ একটাই লাগে, আজকে যারা বড় বড় ইসলামের নিয়ে বুলি করেন, বুলি আউড়ায়, তাদেরকে বলি যারা ইসলামকে কুৎসা রটাচ্ছেন, তাকিয়ে দেখুন কটা ইসলামী রাষ্ট্রে কতগুলো এইভাবে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে যেখানে ইসলামী শাসন আছে। একটা দেখিয়ে দাও, শুনবেন। যেদিন থেকে তালিবানরা, আমি পেপারে মোবাইলে পড়ছিলাম, তালিবানরা যেদিন থেকে শাসন নিয়েছে, আফগানিস্তানে ধর্ষণ 0, চুরি 0, ক্যারাপশন 0, সব 0-তে চলে এসছে। কেন? তারা আইন রেখেছে মুন্ডু ছেদ করা, ধর্ষণ করলে মুন্ডু ছেদ করে দাও, পরকিয়া করলে দুজনেরই মুন্ডু ছেদ করে দাও। আমাদের দেশের কি বিচার? পাড়াঘরে বিচার হয়, ক্লাবে বিচার হয়, বললে ও ধরা পড়েছে অমুকের বইয়ের সাথে 1 লাখ টাকা জরিমানা কর। কোন বাপের বেটা মুফতি যদি ফতোয়া দিতে পারে জরিমানার টাকা হারাম, আমি মৌলভী শওকতের বেটা তার জুতোর মালা পরব। ইসলামী শরীয়তে জরিমানা হারাম, জরিমানার টাকা হারাম। জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে। জরিমানার টাকা মাদ্রাসা মসজিদে লাগানো যাবে না, পায়খানা বাথরুমে লাগাতে হবে, হারাম টাকা। দ্বিতীয় নম্বর, যদি বলেন ইসলামে কি আছে, ইসলামে আছে শাস্তি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানকে বললে গাছে বাঁধো। সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। হযরতে উমর বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও, এর থেকেও বড় অপরাধ করবে, তাই যা ইসলামী শরিয়ায় শাস্তি আছে একে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগছে যে নারীর উপরে নারী ধর্ষিতা হচ্ছে। আইন ব্যবস্থা কি আছে জানি না, আইনের প্রতিক্রিয়া চলছে। ওই জন্য আমি মুসলমান ভাই আপনাদিকে একটা কথা বলে যাব, আমরা আমাদের মা বোনকে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কিসের দ্বারা? পর্দার দ্বারা। তাদেরকে পর্দা দেন, তাদেরকে ইসলাম দেন। কোন মৌলবি শুনেছেন? আমার 60 থেকে 70 হাজার জলসা ফেসবুক আর ইউটিউবে চলছে। 60 থেকে 70 হাজার জলসা। একটা জলসা বার করুন আমি কোথাও বলেছি যে আপনার ছেলে স্কুলে পড়তে পাবে না, আপনার ছেলে ডাক্তার হতে পাবে না, আপনার ছেলে প্রফেসর হতে পারবে না? অবশ্যই পারবে। কি করবেন? একটা বাচ্চা ছেলের বয়স 7 বছর, মাদ্রাসার শিক্ষকরা আছেন, আলেম হাফেজরা, জিজ্ঞেস করুন তাকে হাফেজে কোরআন করতে 3 বছর লাগবে। ঠিক বললাম না? 3 বছর। 7 আর 3 কত হলো? 10 বছর। এই 10 বছর পরে ওই বাচ্চাটাকে ভালো কনভেন্টে দেন, ভালো স্কুলে দেন, মিশনে দেন, আলামিনে দেন, ভালো ইংলিশ মিডিয়ামে দেন। সেই ছেলেটা এরপর ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, উকিল হোক, ব্যারিস্টার। সে কখনো ক্যারাপশন করবে না, চুরি করবে না, 2 নম্বরই করবে না। তার ঈমান মজবুত থাকবে সে ডাক্তার হওয়া পর্যন্ত, সে ওয়াজাকাতার উপরে থাকবে ডাক্তার হওয়া পর্যন্ত। তার জমিরকে বিক্রি করবে না। বড় কষ্ট লাগে, আপনার ছেলে ডাক্তার, আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় ডাক্তারি করছে, অথচ সালাম জানে না, অথচ নামাজ জানে না, তার চাল চলন উঠা বসা নাস্তিকদের মতো, হারাম খোরদের মতো তাদের চলাফেরা। আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো মুসলিম ডাক্তার সালামের উত্তর দেয় না। কেন? তার চাল চলন হয়েছে বেঈমান কাফেরদের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা তোমরা বুঝতে পারবে, ওই জামানাটাই হবে আখরি জামানা যখন শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে আর মূর্খরা দেশ চালাবে। তোমরা বুঝতে পারবে ওই জামানায় আখরি জামানা যখন মিথ্যা প্রকাশ পাবে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে। এমন একটা যুগ ছিল এই আমাদের বাপ চাচাদের যুগ, যখন লোকেরা মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন লোকে মিথ্যা কথা বলতে ভয় পায় না, এখন সত্য কথা বলতে ভয় পাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। আমি সত্য বললে আমি গ্রামে বাস করতে পারবো না। আজকে তো হালতটা ওই জন্যে সমাজের খারাপ। আপনি আপনার ইমামকে কি স্থান দিয়েছেন? আমরা জলসায় খেলে চায়ের দোকানে জলসা শুনে ইয়াসিন সাহেবের, ও ইয়াসিন ভাই হক কথা বলে, ইয়াসিন বললে হক, আর তোমার ইমাম বললে তাকে তাড়িয়ে দিবে মসজিদ থেকে। এটা বড় দুঃখের বিষয়, এটা বড় কষ্টের বিষয়। ইমামকে আপনি কি মর্যাদা দিয়েছেন? ইমামকে অধিকার দিয়েছে মসজিদ কমিটি। আপনি আপনার মতো হক কথা বলবেন, গ্রামের রেজুলেশন পাস করিয়েছি, আপনি হাদিস কোরআন বলবেন আপনার মতো। বড় কষ্ট লাগে, ইমাম যদি সুদের বয়ান করে সুদখোররা তাকে তাড়াবার ব্যবস্থা করে, ইমাম যদি চুরির বয়ান করে চোররা তাকে তাড়াবার ব্যবস্থা করে, ইমাম যদি মাতালদের বয়ান করে মদখোররা ব্যবস্থা করে কিভাবে তাড়ানো যায়, জোট বেঁধে। বড় কষ্ট লাগে। হাওড়া জেলায় কয়েকশো মাদ্রাসা আছে না? নাই? এই মাদ্রাসার যারা শিক্ষক আছে, একটা মাদ্রাসাওয়ালা যদি আমাকে বলতে পারে যে আমাদের কাছে অমুক গ্রামের অমুক মসজিদ কমিটি এসছিল, যে মসজিদের কমিটি রাখতে গেলে কি কি শর্তগুলো রাখবে একটু বলে দেন, লিখে দেন, একটা খুঁজে পাবেন না। যদি পুরো হাওড়া জেলায় 500 মসজিদ থাকে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 450 মসজিদের সেক্রেটারির নামটা কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? 1 নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর শর্ত আমানতদার হতে হবে, সে যেন আমানতের খিয়ানত না করে। 3 নম্বর তাকে ইমানদার এবং নামাজি মুসল্লি দিনদার হতে হবে, তাকওয়া পরেজগার হতে হবে, থাকতে হবে। আমাদের দেশে জানেন মুসলমানরা, আপনাকে যদি বলা হয় এই মালটা কোথায় কিনলে, ও এখানে বোম্বেতে কিনেছি, ব্র্যান্ডেড মাল। মুসলমানরা ব্র্যান্ড কিছু চিনে?
আপনি কিরকম ব্র্যান্ড চিনেছেন বলে দিচ্ছি, মানুষ কিভাবে ব্র্যান্ড চিনেছে। আমি বাইরের রাজ্যে বছরে 10-12টা জলসা করি, অন্য রাজ্যে। এই 1 মাস আগে আমি গুজরাটে গিয়েছিলাম, বলছিলাম ভাইজানকে, বারডোলিতে। এরকম ভাবে আমি বিভিন্ন রাজ্যে, হায়দ্রাবাদে যাই, কেরলায়, আহমেদাবাদে, বিভিন্ন জায়গায় জলসায় যাই, মুম্বাইয়ে বেশি যাই। তো আমি গত বছরে হায়দ্রাবাদে জলসায় গিয়েছিলাম, রাত 11টায় জলসা শেষ। আমাকে বর্ধমানের কিছু ছেলে সোনার ব্যবসা করে নিয়ে গেল, বলে চলুন হুজুর সব খাইয়ে নিয়ে আসবো ভালো মন্দ চারমিনারে। এমন চলো, গেলাম। একটা ছেলে ঠেলায় ঘড়ি বিক্রি করছে, ঘড়ি, হাত ঘড়ি। তো একটা ব্ল্যাক কালারের ঘড়ি বাড়িতে রাখা আছে, আমার খুব ভালো লাগলো। আমি ভাই কিতনা রুপিয়া? বলে 200 रुपया हाफिज जी। আমি 150 में दे दो यार। বলে ले लीजिए। তো 150 টাকায় ঘড়িটা নিলাম, হাতে পড়ে নিলাম। সকালবেলায় আমি আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে বেলা 12টার সময় নেমেছি। গাড়িতে চাপলাম, একবারই মুর্শিদাবাদ ধুলিয়ান। এই আপনাদের মতো 500-1000 শ্রোতা নয়, 10 থেকে 15,000 শ্রোতা। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমরা ব্র্যান্ড চিনো? বললে হ্যাঁ হুজুর চিনি। তাই? আমি বলো তো আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 5,000, একজন বললে হুজুর 3,000, একজন বললে হুজুর 2,000, একজন বললে 1200, একজন বললে 1,500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলেনি। কেন বলুন তো? যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন আছে, মালটা কুমা হবে না, মালটা দামি। ঘড়িটার দাম কত? 150। আপনারা বুঝতে পেরেছেন? খালি লোকটা পাল্টিয়ে গেল, ঘড়ির দাম পাল্টিয়ে গেল। ওই যদি গরিবের ছেলের হাতে 50,000 টাকার ঘড়ি দেন, আর সে যদি বলে বল ঘড়িটার দাম কত, বেরো শালা, কলকাতায় ধর্মতলে লিজিস 200 টাকা দাম হবে। খালি লোকটা গরিব বলে ঘড়িটা গরিব হয়ে যাবে। সকালবেলায় যদি আপনার পাড়া দিয়ে কোনো গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে 5 জন বসে থাকলে বলবে ও গরিব তো, পয়সা নাই বেশি, ওই জন্য ছিঁড়া প্যান্টটা পরে যাচ্ছে। ওই ছিঁড়া প্যান্টটাই খুলেলেন, শাহরুখ খানকে পরিয়ে দেন, যুবকরা বলবে দারুণ ব্র্যান্ড বে, মালটা কোথায় পাওয়া যাবে? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টিয়ে গেছে, তার দাম বেড়ে গেছে। আমি যে ব্র্যান্ডটা বুঝাতে যাচ্ছি, এরপরে বাঁশটা দেবো, শুনেলেন বাঁশটা কি? আমার বাঁশ সবাই নিতে পারেন, গালি দেয়। এই আসল বাঁশ হচ্ছে, কোন সুদখোর মসজিদে 1 লাখ টাকা দান করেছে, টাকা আছে বললে ওর পয়সা আছে, দান বেশি করেছে, ওকে সম্মান দে, ওকেই মসজিদের সেক্রেটারি কর। হারাম লোকের মেরে নিয়ে টাকা করেছে, মসজিদে 2 লাখ টাকা দান করেছে, তাকে মসজিদের সেক্রেটারি করলে, তাকে চেয়ার ছেড়ে দিলে। অথচ একটা লোক মাথার ঘাম ফেলিয়ে হালাল পয়সা রোজগার করেছে, সে 1000 টাকা মসজিদের দান করলে তার কোনো আমাদের সমাজে মূল্য থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? আজকে কষ্টটা ওই জায়গায়। অথচ তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। যে লোকটা হালাল টাকা দিয়েছে 1000 টাকা, যে হালাল খায়, থাকতে পারে তার পয়সা নেই, সেই লোকটাই সেক্রেটারি হবার যোগ্যতা রাখে, সেই লোকটাই মসজিদের মতওয়াল্লি হবার যোগ্যতা রাখে। যে লোকটা আমানতদার, যে লোকটা মুমিন, যে লোকটা হালাল খায়। অথচ যে লোকটা সুদখোর, শুনেলেন তার দ্বারা কত ক্ষতি হবে। কেন বলছি? আমার বর্ধমান জেলায়, জায়গার আমি নাম করব না, রেকর্ডিং হচ্ছে, শুনে নিবে, গালি দিবে আমার। মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি, মসজিদ আছে, মসজিদের পেছনে 40টা তাল গাছ, বিরাট পুকুর। সে কি করেছে, এই গরমের দিনে রস টাঙে, জানেন কারা? আদিবাসী ভাইরা, তারা রস টাঙে, সাঁওতাল আদিবাসীরা। তো সে কন্টেকে দিয়েছে 3000 করে দিবি, 3×4=12, 1,20,000 টাকা মসজিদে ওই টাকাটা লাগাবে। এবং সে বলেছে ওই টাকা যা দিবি প্রত্যেক দিন 1 হাঁড়ি মাল আমাকে লাগবে, মানে ও হারাম খরু খায়। আচ্ছা আপনি বলুন, এরপরে একে কি করে আপনি মুমিন বলবেন? কষ্টটা তো ওই জায়গায়। এরপর আপনার দিকে হাদিস শুনাই, আখরি জওয়ানায় 1 শ্রেণীর আলেম হবে, তাদের দ্বারাই আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের উদ্বোধন করবেন। তারা কারা? যারা ইসলামের বিকৃতি ঘটাবে, যারা মানুষের কাছে দিনকে বিক্রি করবে পয়সার বিনিময়ে,
মানুষের কাছে বিক্রি করবে নিজের স্বার্থের বিনিময়ে চেয়ার পাবার উদ্দেশ্যে। কোরআন খুলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওই সমস্ত আলেমরা যারা আমার দিনকে বিক্রি করে, আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে খাবার নয় আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব। আপনি মনে মনে ভাবছেন হুজুর চিনব কি করে, আপনিও তো ওই দলের হতে পারেন। আমরা একদম বাস্তব চিনাচ্ছি। আচ্ছা, আপনাদের গ্রামে এরকম কোনো লোক আছে পাড়ায় যে সকালবেলায় হাটে গিয়ে বাজারে গিয়ে বলবে পচা আলুগুলো আমাকে দে? কথা বলে না? কিনবে? আপনি বেছে বেছে কিনবেন। টমাটোরটা ঘুরিয়ে দেখে নেবেন মালটা পচা না খারাপ। মাছের পেটটা টিপে দেখবেন, পচা মাছটা চিনতে পারলেন, কানা বেগুনটা চিনতে পারলেন, পচা টমাটো চিনতে পারলেন, পচা আলু চিনতে পারলেন, আর কানা হুজুরটা চিনতে পারোনি যে তোমার কাছে দিনকে বিকৃত করছে। আমি কালকেই ফোন করেছিলাম, কলকাতায় মোবাইলে ফেসবুকে অ্যাড দিচ্ছে, শুনেলেন? বলছে মলনা খাজা অমুক বাবা কি 24 ঘন্টায় কারুর বউ পালিয়ে গেলে এনে দেওয়া হয়, তাবিজে আমার ছেলে হয়, বিভিন্ন রকম রোগের উক্তি দিয়ে আছে। আমি তাকে ফোন করলাম, আসসালামু আলাইকুম। বলে ওয়া আলাইকুম সালাম। আমি ভাই আপনার বাড়ি कोथाय? बोले मेरे को बंगाली नहीं आती, मेरे से हिंदी में बात कीजिए। हमने भाई घर कहाँ है? बोले मेरा घर तो बिहार में है, मैं कलकत्ता में रहता हूँ। हमने अच्छी बात है भाई, मैं एक लड़की से मोहब्बत करता, उसको मेरे को चाहिए, कितना घंटे लगेगा? बोले भाई 48 घंटा में आ जाएगा। बोले कौन है वो? हमने मुंबई में बॉलीवुड का एक नायिका है, आर्टिस्ट। बोले हमसे मजाक कर रहा है? हमने भाई थोड़ा रुक जाइए, जरा आयतुल कुर्सी पढ़ के सुनाओ, जरा सूरा फातिहा और आयतुल कुर्सी हमें सुना दो। বিশ্বাস করবেন না, রেকর্ডিং আছে আমার কাছে, স্পষ্ট মা বোন তুলে গাল দিতে লাগলো। আমি খালি জিজ্ঞেস করেছি সূরা ফাতিহা আর আয়াতুল কুরসিটা শোনাও, মা বোন তুলে গাল দিয়েছে আমার। এরা মানুষের উপকার করছে তাবিজ দিয়ে, এরা মানুষের উপকার করছে, এদের তাবিজে বলছে ছেলে হয়। বড় কষ্ট লাগে। যাদের ছেলে হচ্ছে না, আবার এক এক হারাম করাছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করার একটাও বেটা নাই। আমি মৌলবি ইয়াসিন, যদি আমাদের তাবিজে বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের দখলে। ইসলামে কটা বিয়ে করা যায় যাচ্ছে? কথা বলে না? 4টা বিয়ে করতাম, 4 10 40টা বেটা, বছরে একটা করে, মার তাবিজ আর একটা করে নিলে ছেলে, বছরে 4টা করে, 10 বছরে 4 10 40। লাঠির জোর আমার, পঞ্চায়েত কার? যার জোর তার। 40টা ভোট আমার ঘরে। বড় কষ্ট লাগে। কোরআন শোনাবো, আমি গাঁজা করি, গল্প করিনি। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? আল ইমরান, প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, ওই পৃথিবীর সমস্ত মানুষকে মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। দুঃখ বেদনা রাখার জায়গা নেই। মানুষ আজকে দিন কোনটাকে ভেবে নিয়েছে, অবাক হয়ে যাবেন। অনেকজন আমার জলসা যারা শুনে তারা মনে করে এই মৌলবি পীর বিরোধী মৌলবি। না, আমি পীর বিরোধী মৌলবি নয়,
আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। তোমার চলাফেরা ভুল, আমি তোমার বিরুদ্ধে। আপনারা যারা আছেন ইমানদারির সঙ্গে বলবেন। ফুরফুরার ওপর দিয়ে আমি পেরিয়ে এলাম, ফুরফুরা আপনাদের থেকে কাছে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা আমি ভুল বলে থাকি ওসিয়তনামাটা নিয়ে আসুন ফুরফুরা থেকে গিয়ে, আমি আছি। যদি এটা আমি মিথ্যা বলে থাকি, তিনার লেখা আছে, মেনে নিলাম। 21, 22, 23 3 দিন ফুরফুরাই কি হয়, ইসালে সব হয় না হয় না? আচ্ছা, মেয়েরা যেতে পায়? কথা বলে না। মেয়েদের যাওয়া নিষেধ। দাদা হুজুর লিখে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ। যারা নিজেদিকে বলছে হাম পাক্কা সুন্নি है, बरेलवी है, तो तुम लोग सुन लो। अहमद रजा बरेलवी, फतवाए रिजविया, खंड नम्बर 24, पृष्ठा नम्बर 497। তিনি লিখেছেন কোন মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা কোনো আমাদের মৌলবি নয়, তিনি লিখেছেন। দাদা হুজুর লিখেছেন হারাম, আহমদ রাজা বেরেলভি লিখেছে হারাম মেয়েদের মাজারে যাওয়া। চলুন এরপরে নিয়ে যাব এই হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনার যে ভাইয়েরা বলছে দাদা হুজুরকে মহব্বত করি, তারা কত বড় দাদা হুজুরের দুশ্মন শুনেলেন। তারা বাস ভাড়া করে নিজের বউকে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে বউকে নিয়ে গিয়ে সিজদা করে নিয়ে আসছে, দোয়া চেয়ে নিয়ে আসছে। যদি দাদা হুজুরের কবরে হারাম হয়, তা খাজা বাবার কবরে কি করে জায়েজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? বুঝতে পেরেছেন? মাজারে যাওয়া হারাম। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন ভারতবর্ষের মৌলবি, এই বাংলা থেকে শুরু করে উড়িষ্যা, উড়িষ্যা থেকে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, गुजरात, গোটা ভারতের কোন मौलवी, कोई भी आलिम, किसी भी दर्जा के आलिम हो, अगर हमको दिखा देंगे कि ख्वाजा मईनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह ने ये लिख कर गया कि मैं दुनिया से जाने के बाद मेरे मजार पर चद्दर चढ़ाना, मेरे मजार पे सिजदा करना और मेरा पास आके भला बुरा मांग लेना, तो मैं मौलवी शौकत के बेटा मैं इस्तेगफार कर लूंगा। खाजा बाबा के तोमार থেকে বেশি ভালোবাসি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা জীবনীতে যদি আমল করেন আপনার জিন্দেগিটা ভালো হয়ে যাবে। 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাজা করেনি। আর তোমার 72 বছর বয়স হয়ে গেল, বলছে খাজা বাবাকে ভালোবাসি, হারামখোর এখনো নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? তুমি তাহলে কি করে বলছো খাজা বাবাকে ভালোবাসি? বড় কষ্ট লাগে। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। হাজী সাহেব কে কে আছেন? কেউ নেই, একটাও নেই। ওই তো মাশাআল্লাহ একটা আছে। এই ঠান্ডা পানি নিয়ে আসুন তো। পানি আছে? পানি ঢালে। আমার ভাই দুঃখটা কোথায় বলে দিয়ে, হাজী সাহেব আছে মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 430 থেকে 470। বিসমিল্লাহ। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 137 কিলোমিটার রাস্তা, 137,000-এর বেশি আছে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব কথা বলছি। আপনি আমার সাথে চলুন, আমি যদি মিথ্যা বলে থাকি আপনাকে আমার মাদ্রাসায় ইনভাইট লইল, এসি মেহমানখানায় রাখবো। মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়ির খানা খাওয়াবো ইনশাল্লাহ। আমি এটা মজাক করছি না। আপনি আমাকে গালি দেন, কিন্তু আসুন আমার মাদ্রাসায়। আমি আমার এলাকায় নিয়ে যাব, গিয়ে আপনাকে একদম সামনে মাজারের প্রমাণ দেবো। সেখানকার লোকদের দ্বারা আমি বিচার করতে গিয়েছিলাম। দুটো দল, একদল বললে ওরস করবো, একদল বললে করতে দেবো না। আমি বললাম তোমরা কেন করতে দিবে না? তুমি যে ওরস করছো, এখানে কোন হুজুর শুয়ে আছে? সে কি বলল জানেন? কোন হুজুর নাই। আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে এখানে মাজার করেছি। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে?
সত্যর ওপরে টিকে আছে। ইমানদারির সঙ্গে বলবেন, যদি সত্যর ওপরে টিকে থাকে, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ হয়েছেন? কথা বলেন না। কারবালাটা কোথায়? ফুরফুরাই তো, তবে হাওড়ায়, জালালসিতে, ইরাকের মাটিতে। আর তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তিনার মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, তিনার মঞ্জিল মাটি হচ্ছে মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হচ্ছে দিল্লিতে, তিনার মঞ্জিল মাটি হচ্ছে মুম্বাইয়ে। এই মূর্খ দিকে কে বুঝাবে? একটা মানুষের অতগুলো কবর হয় না। ফাতওয়ায়ে রিজভিয়া ওই খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 297 497 সেখানে লিখেছেন ফতোয়ায়ে রিজভিয়ায়, ताजिया करना, फतेहा करना, चद्दर चढ़ाना और हजरत हुसैन के लिए करबला बनाना ये सरासर नाजायज है। अहमद रजा बरेलवी ने लिखा, তিনি লিখেছেন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মুহররম মুসলমান কিভাবে ইসলামকে বিকৃত করছে। আপনি কি মনে করছেন আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, যাদের চোখের সামনে ইসলামকে বিকৃত করা হয়, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে খালি নিজের স্বার্থের জন্য? আমাকে দাওয়াত দিবেন, অসুবিধা কিচ্ছু নাই, আমার দাওয়াতের প্রয়োজন নাই। বুঝতে পারছেন? আমার আগে যিনি বাংলাদেশের মেহমান বললেন, তিনি আমার সঙ্গে দেখা করতে শুধু এসছেন ইনভাইট করতে, যে যেতে হবে বাংলাদেশে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে ইনভাইট পাঠিয়েছে আমাকে। আমি স্পষ্ট বলে দিলাম যে ভাই, আমার অক্টোবরে একটাও ডেট নাই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে 27শে ডিসেম্বর একটা ক্যান্সেল হয়েছে, ওটা পেতে পারেন। বাকি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ডেট নাই। 25 সালের ডেট নিলে ডেট দেবো। আমি কারো ডেট কেটে ডেট দিই না কাউকে, এটা আমার নেচার। যদি বাংলাদেশ থেকে বলে 5 লাখ টাকা দেবো, কিন্তু ডেট কাটতে পারবো না। সামনে বছরে নাও, এই বছরে দেবো না। আমার ভারতে সব বুক হয়ে আছে। আমার মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলছি, হকের ওপরে টিকেন। হকের জিত আছে, না হকের জিত নেই, এটা মাথায় রাখবেন। আপনি ইসলামটা বুঝতেই পারেননি। আপনি মনে করেছেন ঝান্ডা নিয়ে বেরিয়ে গেলে ইসলাম হয়। ঝান্ডা নিয়ে বেরিয়ে যদি ইসলাম হতো, নারায় তাকবীর দিয়ে যদি ইসলাম হতো, আল্লাহ নবী সাহাবীরা এতগুলো সাহাবী কুরবানি দিতেন না। নামাজের অবস্থায় হযরতে উমরকে ভুজালি মারা হয়েছে। রিওয়ায়াত পড়েন, হাদিস বার করেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছেন, ফজরের নামাজে হযরতে উমরকে ভুজালি মেরেছে। নামাজের অবস্থায় ফজরের নামাজে ভুজালি মেরেছে হযরতে উমরকে। সাহাবীদিকে কোমরে দড়ি বেঁধে টেনেছে বেঈমান কাফেররা। তারপরে আপনার কাছে ইসলাম পৌঁছেছে, আর আপনি ইসলামটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছেন গান বাজনার দ্বারা। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা জায়েজ আছে? হারাম। অথচ উত্তর প্রদেশের এক বেরেলভি বক্তা নিজেকে বলছে मैं पक्का अहले सुन्नतुल जमात हूं, और जो मौलवी कहता है गान बजना हराम है, उसको मालूम नहीं है कभी कभी गाना बजना हो जाए तो रसूल के नाम पे थोड़ा झूम भी लिया करो। नाउज बिल्ला बोले। এই আলেমগুলোই হবে জাহান্নামের খোরাক। এদের দ্বারা ইসলাম বিকৃত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম কত যে এখন এই ফিতনার যুগ শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানাটা এমন একটা জামানা হবে, ওই ফিতনা থেকে বাঁচার জন্য মানুষ গৃহবন্দী পর্যন্ত হয়ে যাবে যারা ইমানদার মুমিন হবে। আপনি কি মনে করেছেন যে ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গাজার সঙ্গে ইসরায়েলের, এই যুদ্ধ পৃথিবীর কেউ মিটাতে পারবে না? এই যুদ্ধ মিটবে না। এই যুদ্ধ চলবে, গত 10 বছর চলবে, আর এই যুদ্ধর চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর পৃথিবীটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহাযুদ্ধর কথা বলেছেন হাদিসে, সেই যুদ্ধটার নামই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধটা কখন হবে? এক্ষুনি লাগবে না। যুদ্ধটা খালি শুরু হবে ফোরাত নদী শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড়টা বেরিয়ে আসবে, গোটা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে ওই সোনার পাহাড়কে নিয়ে, সম্পদকে নিয়ে। আল্লাহর কসম, আল্লাহকে ভয় করুন। আপনি এখন আছেন, কাল সকালে থাকবেন না। ঠিক বললাম না ভুল বললাম? আপনি এক্ষুনি আছেন,
কাল সকালে নেই, আপনাকে চলে যেতে হবে আল্লাহর ডাক পড়লে। আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই, যাবার কোনো নম্বর নেই। কার কখন নম্বর আসবে? আপনি বেঁচে থাকবেন, আপনার চোখের সামনে আপনার সন্তান চলে যাবে। আপনি বেঁচে থাকবেন, আপনার বিবি আপনার চোখের সামনে চলে যাবে। আপনার সন্তান থাকবে, আপনি চলে যাবেন। এটাই নীলা খেলা পৃথিবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে যতগুলো জানদার পাঠিয়েছেন তাদের সম্পর্কে ইশারা করে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি যতগুলো জানদার পাঠিয়েছি প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। জিনার কাছে মৃত্যু স্পর্শ করতো না, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কোরআনের আয়াত যে সত্য, তার দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করা হয়েছে। কথাটা বুঝে এসছে না? আসেন, আজরাইল এলেন, জান কবজ করলেন।